আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের সুইং। আমরা মার্কেটের সুইং হাই, সুইং লো কোন জিনিসটাকে বলি সেই বিষয়টা আপনি এই 10 মিনিটের ভিডিওতে আপনি জানতে পারবেন। আপনি নতুন হলে এই 10 মিনিট ভিডিওতে যদি আপনি একটা ছোট একটা টপিক জানতে পারেন, এরকম 10টা ভিডিও যদি আপনি দেখেন, 10টা বিষয় যদি আপনি জানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আস্তে 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 মোটামুটি একটা শিক্ষামূলকের ভিতর দিয়ে যাইতে পারতেছেন। আমি চাই এই ছোট ছোট বিষয়ের মাধ্যমে আমি আপনাদের কিছু শিখাতে। কারণ এই যে ছোট ভিডিওটা এটা একটা সুইং, কিন্তু আপনি জানেন না মার্কেটের কোন জায়গাটাকে আমরা সুইং বলি, কোন জায়গাটাকে আমরা হাই সুইং বলি, কোন জায়গাটাকে আমরা লো সুইং বলি। এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও। আপনি শিখেন, কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। শিখাটা আপনার অনেক জরুরি প্রয়োজন। যারা নতুন বা বিজ্ঞানার তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আমি প্রথমে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই যে সুইং লো আমরা কোনটা বলি আর সুইং হাই আমরা কোনটা বলি। তাহলে চলুন আমরা স্ক্রিনশট দেখাই। এই দেখেন এখানে একটা স্ক্রিনশট আছে, একটা সুইং লোর আর একটা সুইং হাই। এই যে মার্কেটটা ডাউনে আসছে, মার্কেটটা ডাউনে আসার পরে সেলারের যখন চাপ ছিল সে কিন্তু মার্কেট ডাউনে আসছে। পরবর্তীতে যখন আবার বাইরের একটা প্রেসার আসছে সে কিন্তু আবার উপরে দিয়ে গেছে। এই যে সেলারের চাপে মার্কেটটা নিচে আসলো, আবার যে বায়ারের চাপে সে মার্কেটটা উপরে গেল, এইখানে যে একটা লেভেল হইছে, যে নিচে যে একটা লেভেল হইছে সেলারের আর বায়ারের একটা লেভেল যে হইছে, এই লেভেলটাই কিন্তু সুইং, এই লেভেলটাই কিন্তু সুইং লো। যে নিচে যে লেভেলটা হইল এই লেভেলটাই হলো সুইং লো। আর আরেক পাশে যার একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন, মার্কেটটা যখন আপে গেছে, মার্কেটটা আপে যাওয়ার পরে মার্কেটটা কিন্তু সে আবার ডাউনে আসছে। কারণ মার্কেট তো বায়ার সেলার দুটোটাই থাকে। তাহলে মার্কেটটা যখন আপের প্রেসারে মার্কেটটা উপরের দিকে গেছে, পরবর্তীতে যখন আবার সেলারের প্রেসার মার্কেটে আসছে, তখন কিন্তু তার আবার নিচের দিকে আসতে হয়েছে সেলারের চাপে। তাহলে মার্কেটটা যে আপে গেল আবার সেই মার্কেটটা যে নিচে আসলো, তাহলে এই যে একটা লেভেল হইলো, এই যে উপরে যে একটা লেভেলটা হইলো এটাই হলো সুইং হাই। আমরা মার্কেটে এই জিনিসটাই দেখবো, কারণ আপনি আমি এখানে আপনাকে আমি বলে দিলাম স্ক্রিনশট দেখিয়ে, কিন্তু মার্কেটে গিয়ে আমি এই বিষয়টা আমি আপনাকে দেখালাম না, তাহলে কিন্তু আপনার একটু বুঝতে কষ্ট হইতেছে। যদি আপনি মার্কেটে এই বিষয়টা দেখেন, তাহলে আপনি আরো সহজভাবে বিষয়টা আপনি আয়ত্ত করতে পারেন। কারণ আপনাকে প্রথম শিখতে হবে, আর এই ভিডিওটা সবটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। দেখেন, এই যে মার্কেটটা আপে গেছে পরবর্তীতে আবার ডাউনে আসছে, এই যে একটা লেভেল যে হয়েছে এটাই কিন্তু সুইং হাই। এই দেখেন, এই যে আমি একটু ভালো করে দেখাইতেছি ওটা হিবিজিবি হইলে, এই যে লেভেলটা এটা সুইং এর একটা পয়েন্ট। দেখেন মার্কেটটা এখানে কিন্তু ডাউনে আসছে, পরবর্তীতে মার্কেটটা আবার আপে গেছে। এই যে মার্কেটটা যে ডাউনে আসলো, পরবর্তীতে এই যে এখান থেকে যে বাইরের চাপে আবার মার্কেটটা আপে গেল। এখান থেকে সেলারের প্রেসার আর এখান থেকে বায়ারের প্রেসার, এই দুই প্রেসারের মাঝখানে নিচে যে একটা লেভেল হয়েছে এটাই কিন্তু কি সুইং। সুইং মানে হলো আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটের যে জায়গাতে আপনি দেখবেন যে বিপরীত ধর্মী একটা রিজেকশন আছে, এটাই কিন্তু কি সুইং। এই যে মার্কেটটা আপে গেল, পরবর্তীতে সেলারের চাপে যখন মার্কেটটা ডাউনে আসলো, এই যে এখানে যে একটা লেভেল হইলো, এই যে এখানে একটা এরিয়া হইলো, আপনি যেভাবে বলে শান্তি পান, ধরেন এই জায়গায় একটা লেভেল হইলো, এই লেভেলটাই কিন্তু সুইং, এই লেভেলটাই কিন্তু সুইং হাই। কারণ এই বিষয়টা মার্কেটের উপরে হয়েছে, মার্কেটের উপরে হওয়ার কারণে এটা কিন্তু আমরা হাই বলি, নিচে হওয়ার কারণে এটা কিন্তু আমরা লো বলি। এই দেখেন সুইং হাই, এই যে মার্কেটের উপরে হয়েছে, দেখেন হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, লোয়ার হাই। কারণ উপর থেকে যখন মার্কেটটা নিচের দিক নামে প্রথম কিন্তু লো হয় নামে, পরে কিন্তু হাই থাকে, মানে লোয়ার হাই। তাহলে এখান থেকে যে আপে গেছে পরবর্তীতে আবার ডাউনে আসছে, এই যে একটা যে সুইংটা হইলো এটা কিন্তু সুইং হাই। যে পরবর্তীটা দেখেন, মার্কেটটা এইখান থেকে ডাউনে আসছে, আবার এইখান থেকে কি মার্কেটটা আপে গেছে। এই যে একটা লেভেল হইছে, এই যে নিচে যে একটা লেভেলটা হইলো, এটা কিন্তু সুইং লোর একটা লেভেল। এই যে নিচে যে লেভেলটা হইছে এটা কিন্তু সুইং লোর একটা লেভেল। এই যে পরবর্তী স্ক্রিনশটটা দেখেন, এটা মোটামুটি একটা মার্কেটের চার্ট। স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের লেখা একটু ভালোভাবে বোঝানোর জন্য রাখছি, যাতে আমি আপনাকে একটু বোঝাতে পারি। দেখেন মার্কেটটা যখন এই জায়গায় ছিল, ধরেন মার্কেটটা এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেটটা একটা বাইরের একটা চাপ ছিল, বায়ারের সেলারের,
চাপে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত গেছে। পরবর্তী যখন সেলার অ্যাক্টিভ হয়ে যায় মার্কেটে, সেলার যখন মার্কেটে বেশি হয়, পরবর্তীতে কিন্তু মার্কেটটা ডাউনে আসে, তখন কিন্তু সে এইখানে পর্যন্ত আসে। পরবর্তীতে আবার যখন বায়ার অ্যাক্টিভ হয়, তখন সে কিন্তু এই আগের যে সুইংটা, এই সুইংটা কিন্তু ব্রেক আউট দেয়। এই সুইংটা কিন্তু ব্রেক করে কিন্তু সে উপরে সুইং হয়। তাহলে এই যে যে বসটা হইলো মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে আগের সুইং কে ব্রেক করে পরবর্তীতে আবার সে সুইং ক্রিয়েট করছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এখানে সুইং হয়েছে, পরবর্তীতে আবার নিচে সুইং হয়েছে, পরবর্তীতে আবার কি এখানে সুইং হয়েছে, পরবর্তীতে এইখানে সুইং হয়েছে। মার্কেটটা এখান থেকে কিন্তু সে একটা আপ টেন মার্কেট ছিল। পরবর্তীতে যখন সে ডাউন টেন মার্কেটটা আসে, ডাউন টেন মার্কেট আসার পরে এখানে আপ টেন মার্কেট ক্যারেক্টার ছিল, পরবর্তীতে ডাউনের ক্যারেক্টার ধরে এইখানে যে নিচে যে সুইংটা ছিল, এই সুইংটাকে সে কি ওভারটেক করে। যখন সে এই সুইংটাকে ব্রেক করে, তখন সেখানে ক্যারেক্টার তার চেঞ্জ হয়ে যায়। ক্যারেক্টার চেঞ্জ হওয়ার কারণে এখানে চোখ হয়, চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ মার্কেটে সেখানে চেঞ্জ হয়। আমি আপনাকে স্ক্রিনশটে দেখাই, দেখাইছি। এখন আমি আপনাকে চার্টে নিয়ে দেখাই। এই যে মার্কেটটা দেখতে পারতেছেন, এটা কিন্তু কি একটা লাইভ চার্ট। আর আমি আপনাদের লাইভ চার্টের মাধ্যমে বিষয়গুলা ভালোভাবে যাতে আমি আপনাকে দেখাই, এই জন্য যাতে আপনি মার্কেটে গিয়ে জিনিসগুলা ধরতে পারেন, এমনকি বুঝতেও পারেন। কারণ আমি আপনাকে স্ক্রিনশটে বলে দিলাম, কিন্তু এই জিনিসটা তো লাইভে দেখাইলাম না, চার্টের মাধ্যমে দেখাইলাম না। আর আমি আমি চাই প্রতিটা বিষয় নিয়ে আমি চার্টে দেখাই, যাতে আপনি চার্টে বিষয়টা দেখেন, আপনি শিখেন, একটু কম শিখেন, কিন্তু একটা জিনিস আপনি শিখেন। এই যে দেখেন মার্কেটটা যখন সে এইখান থেকে আপের একটা প্রেসারে মার্কেটটা এই পর্যন্ত গেল, মার্কেটটা কিন্তু আপের প্রেসারে কিন্তু মার্কেটটা গেছে। আপনাকে এত একটা জিনিস বুঝেন, মার্কেটটা যে একটা প্রেসার ছিল একটা বায়ারের, বায়ারের প্রেসারে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত গেছিল। পরবর্তীতে যখন সে বায়ারের প্রেসার শেষ হয়ে সেলারের প্রেসার আছে, কারণ মার্কেটটা চলে আপনার আপে আর ডাউনে, আপে আর ডাউনে, কারণ আপ ডাউনে যখন সে চলে তখন তো তার নিচের দিকে আসতে হয়। সে যখন নিচের দিকে আসে তখন কিন্তু সেখানে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। সে যে নিচের দিকে আসলো, তার কিন্তু একটা বিপরীত ধর্মী তার একটা রিজেকশন হইলো। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা হইলো, এটাই কিন্তু সুইং। এই যে এইখান থেকে যে মার্কেটটা নিচের দিকে আসলো, এটাই কিন্তু সুইং। এই যে এইখান থেকে যে মার্কেটটা আবার উপরের দিকে গেল, এটাও কিন্তু সুইং। কারণ সুইং হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। আমরা সুইং যদি সংক্ষেপে বলি, এটাই আমরা বলতে পারি যে সুইং হলো বিপরীত ধর্মী রিজেকশন। মার্কেটটা আপে ছিল, পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, ওই যে একটা মার্কেট লেভেল তৈরি করে আসছে, এটাই কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটটা এইখান থেকে আপে ছিল, পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, এইখানে যে লেভেলটা হয়েছে, এটাই সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে আরো নিচে হয়েছে দেখেন, এই যে এইখানে, এখানেও কিন্তু সুইং এ হয়েছে বিপরীত ধর্মী একটা রিজেকশন। আমি আপনাকে যে মার্কেটটা দেখাইলাম, সেই মার্কেটটা হলো গোল্ড মার্কেট। মার্কেটটা হলো গোল্ড, কিন্তু এখানে যে প্রতিটা ক্যান্ডেল ছিল, সেখানে ক্যান্ডেল ছিল আপনার 30 মিনিট করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে। আমি কিন্তু আপনাদের আগের যে টাইম ফ্রেম গুলো, এইগুলোতে কিন্তু দেখাইছি। আমি শুধু দেখাই এই জন্য, যাতে আপনি প্রতিটা টাইম ফ্রেম আপনি একটু বুঝেন, আপনি একটু শিখেন, আপনি একটু শিখেন। আমি চাই আপনি একটু শিখেন, কারণ আপনাকে এখানে সর্বপ্রথম শিখতে হবে। আমি ভিডিও গুলো তৈরি করি আপনার শিক্ষামূলক ভিডিও, কারণ এইখানে আপনি যা দেখবেন আপনার শিখার মতো কিছু একটা নেওয়া যায়। আমি চাই আপনি কিছু একটা নেন, ছোট জিনিস নেন, কিছু একটা নেন, কারণ এই জিনিসটা তো আপনাকে শিখতে হবে। সুইং নিয়ে আপনি অনেক ভিডিও দেখবেন, অনেক কিছু খোঁজাখুঁজি করবেন। আপনি যদি সুইং নিয়ে 10 মিনিট একটা ভিডিও মোটামুটি ভাবে 30 মিনিট টাইম ফ্রেমে দেখে ফেলান, তাহলে তো পরবর্তীতে আপনার আরো ভিডিও দেখেন, সবার ভিডিও দেখেন, আপনি শিখেন। আপনার যার মন চায় তার ভিডিও দেখেন ইউটিউবে, তারপর আপনি শিখেন, কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। এই যে এইখানে যে আপনার একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা কিন্তু সুইং। আবার এইখানে যে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এটাও কিন্তু সুইং। এটা হচ্ছে আপনার আপে সুইং, সুইং হাই। এই যে নিচে যে একটা বিপরীত ধর্মী রিজেকশন, এটা কিন্তু সুইং, এটা হলো সুইং লো। এই যে একটা রিজেকশন, এই যে একটা রিজেকশন, এই যে যে রিজেকশন গুলো হয়েছে, এইগুলো কিন্তু আপনি কি বিপরীত ধর্মী একটা রিজেকশন, এইগুলো কিন্তু সুইং লো। এই যে এইখানে আমি যদি ধরি যে এটা হচ্ছে মেজর সুইং, এটাও মেজর সুইং, এগুলো হচ্ছে মাইনর। কারণ মেজর সুইং থাকে সবসময়, বড় সুইং গুলা যেগুলো থাকে, এগুলো থাকে মেজর সুইং। আর ছোট যেগুলো থাকে এগুলো থাকে কি মাইনর সুইং। তাহলে এই যে এটা মেজর সুইং লো, এটা মেজর সুইং হাই। এই যে ভিতরে যে মেজর সুইং, এই বেটার ভিতরে যে সুইং গুলো আছে, এটা হলো কি সুইং, সুইং লো কিন্তু মাইনর সুইং। তাহলে আমরা মোটামুটি ভাবে একটু বুঝতে পারছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমি 15 মিনিট